একটি রাজ্য ধ্বংস হয়নি যুদ্ধের কারণে, ধ্বংস হয়েছিল একজন রাজার বলা প্রথম মিথ্যার জন্য। আশকোরার ব্রঞ্জ মুকুট মানচিত্রে রেখা টানার বহু আগের কথা। যখন রাজ্য গঠিত হতো অস্ত্রের জোরে নয়, বিশ্বাসের শক্তিতে, তখন একটি বিস্তৃত রাজ্য ছিল, যার নাম আশকোরা। এই রাজ্যটি ছিল ৩টি প্রাচীন বাণিজ্য পথের সংযোগস্থলে। দূরদূরান্ত থেকে আসত ব্যবসায়ী, গল্পকার আর পথিক। কিন্তু আশকোরার আসল গর্ব ছিল না তার ধন সম্পদ, তার গর্ব ছিল সত্য। আশকোরায় রাজারা শাসন করতেন একটি বিশেষ মুকুট পরে, একটি পুরনো, ভারী, কালচে ব্রোঞ্জের মুকুট। মুকুটটি দেখতে সুন্দর ছিল না, কিন্তু এর সঙ্গে ছিল এক ভয়ঙ্কর শপথ। যে রাজা এই মুকুট পরবে সে কখনো প্রজাদের কাছে মিথ্যা বলবে না। এই শপথ শতাব্দীর পর শতাব্দী আশকোরাকে শান্তিতে রেখেছিল। কিন্তু ইতিহাস সবসময় সেনাবাহিনী দিয়ে বদলায় না, কখনো কখনো বদলায় একজন মানুষের ভেতরের লোভ দিয়ে। রাজা তারিক তৃতীয় মাত্র ১৯ বছর বয়সে সিংহাসনে বসেন। তিনি ছিলেন বুদ্ধিমান, দৃঢ়চেতা এবং অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী। তিনি শুধু রাজত্ব করতে চাননি, তিনি ইতিহাসে অমর হতে চেয়েছিলেন। আশকোরার পূর্ব দিকে ছিল লৌহ সমভূমি, শত্রু নগররাষ্ট্রে ভরা এক অঞ্চল। তারেক বিশ্বাস করতেন যুদ্ধ আসবেই, কিন্তু যুদ্ধের আগে দরকার ভয়, আর ভয় তৈরি করতে গেলে সত্য যথেষ্ট নয়। এক শীতের সকালে রাজা জনতার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, শত্রুরা আমাদের কূপে বিষ মিশিয়েছে, সীমান্তে আমাদের লোকদের হত্যা করেছে। প্রজারা আতঙ্কিত হল, সৈন্যরা অস্ত্র ধরল, কিন্তু সত্যটা ছিল ভিন্ন। এমন কিছুই ঘটেনি। সেদিন প্রথমবারের মতো ব্রঞ্জ মুকুট ভারী হয়ে উঠল। পুরোহিতেরা লক্ষ্য করলেন মুকুট রাজা কপালে গভীর দাগ ফেলছে। রাজা হেসে বললেন, সত্য শান্তির জন্য, মিথ্যা বেঁচে থাকার জন্য। যুদ্ধ শুরু হল, আশকোরা জয়ী হল, রাজ্য বড় হল, ধনী হল, কিন্তু বিশ্বাস ছোট হয়ে গেল। বছর কেটে গেল, উত্তরের পাহাড়ে দুর্ভিক্ষ দেখা দিল। রাজা নিজের ভুল স্বীকার না করে কৃষকদের দোষ দিলেন। ক্ষুধার্ত মানুষ বিদ্রোহ করলে তাদের বলা হল দেশদ্রোহী। মুকুটে ফাটল ধরল। রাতের বেলা রাজা আর ঘুমোতে পারতেন না। তিনি কোনো কণ্ঠ শুনতেন না, শুনতেন নিজের মিথ্যার প্রতিধ্বনি। তার শাসনের ২০তম বছরে এক বৃদ্ধা রাজপ্রাসাদে এলেন। তিনি ছিলেন আশকোরার ইতিহাস রক্ষক। তিনি বললেন, এই মুকুট শাস্তি দেবার জন্য নয়, এটি পরীক্ষার। কিন্তু যখন মিথ্যাই সত্যের জায়গা নেয়, তখন মুকুট আর রক্ষা করে না। সেই রাতে রাজা বহু বছর পর মুকুট খুললেন, এবং ইতিহাস বলে তিনি কাঁদলেন। পরদিন তিনি আবার জনতার সামনে দাঁড়ালেন। সবাই শক্তির ভাষণ আশা করছিল, কিন্তু রাজা বললেন সত্য। যুদ্ধের প্রথম মিথ্যা, দুর্ভিক্ষের আসল কারণ, নিজের ভয়। চারদিকে নীরবতা নেমে এলো। রাজা মুকুটটি মাটিতে রাখলেন এবং বললেন, রাজা বদলানো যায়, কিন্তু সত্য হারালে রাজ্য টিকে না। সেদিন তিনি সিংহাসন ছাড়লেন। আশকোরা আর বড় রাজ্য রইল না। কিছু ভূমি হারালো, কিছু সম্পদও, কিন্তু ফিরে পেল বিশ্বাস। ব্রঞ্জ মুকুট আর কেউ পরেনি, সেটি পাথরের মধ্যে রাখা হল, সতর্কবার্তা নয়, ইতিহাস হিসেবে। রাজ্যটি মানচিত্র থেকে হারিয়ে গেল, কিন্তু একটি সত্য রেখে গেল। একটি রাজ্য যুদ্ধ হারিয়ে টিকে থাকতে পারে, দারিদ্র্যেও টিকে থাকতে পারে, কিন্তু সত্য হারালে কিছুই টিকে না।